হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখাবো মাত্র 5 মিনিটে কিভাবে ইংরেজি শিখতে হয়। মাত্র 5 মিনিটেই আমরা শিখবো কিভাবে ইংরেজি শিখতে হয়। একেবারে নতুন নিয়মে আজকে আমরা দেখবো যে 5টা যে ইংরেজিটা দেখবো আজকে, ঠিক আছে? তো এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলা আপলোড করা হবে, ঠিক আছে? তাই তোমরা দেখে নাও আজকের ভিডিওটা। বয়স কত? হাউ ওল্ড। হাউ ওল্ড মানে হচ্ছে বয়স কত। হাউ ওল্ড মানে হচ্ছে বয়স কত। তারপর হচ্ছে এখানে দেখেন কি জন্য, এটা হচ্ছে কি জন্য, হোয়াট ফর, কি জন্য। যদি এরকম করে পাঁচটা করে ধরেন, এটা 5বার, এটা 4 থেকে 5বার রিভিশন দেন, হয়ে যাবে, ঠিক আছে? এখন আরো দুটি আমরা দেখব। যে দুটি হচ্ছে, দেখেন, কার দ্বারা, বাই হোম, কার দ্বারা। এটা হচ্ছে বাই হোম, কার দ্বারা। এটা আপনারা 4 থেকে 5বার রিভিশন দেন, আশা করা যায় হয়ে যাবে। কার দ্বারা, বাই হোম। বাই হোম মানে হচ্ছে কার দ্বারা। এরপরে আরেকটা দেখেন, টু হোম, কার কাছে। দেখেন এটা কার দ্বারা, এটা কার কাছে। শুধুমাত্র এখানে এই টুটা যুক্ত হয়েছে, শুধুমাত্র এখানে টুটা যুক্ত হয়েছে, আর সবকটা সমান। এ হচ্ছে কার, কার কাছে। টু হোম হচ্ছে মানে কি কার কাছে। তাহলে বোঝা গেছে। এখন আরো দুটি শব্দ দেখি। এটা দেখেন আগে, কেন নয়, হোয়াই নট মানে হচ্ছে কেন নয়, হোয়াই নট। যদি কিন্তু নয়, কেন নয় যদি বলতে থাকি তাহলে হোয়াই নট। এটাও 4 থেকে 5বার প্র্যাকটিস করো, হয়ে যাবে। এখানে দেখো, আমি কেন, হোয়াই মি। মি, এই কেন, যেটা এই কেন হচ্ছে আহ, কেন, হোয়াই। আর মি মানে আমি, তার মানে হচ্ছে আমি কেন, হোয়াই মি। এরপরে আরো দুটি বাক্য দেখাচ্ছি, এই স্ক্রিনে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে। কি জন্য, হোয়াট ফর, এটা আগে দেখিয়ে দিয়েছি একবার। আচ্ছা, এটা না, নিচের দিকে স্ক্রল করে আবার দেখি। এই তো চলে আসছে। আফটার, এটা একটি ইজি বাক্য। আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে কি হচ্ছে পরে। অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ, যেন মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ হচ্ছে যেন। তারপরে আরো আমরা দুটি শব্দ দেখি। এরকম সহজ বাক্য প্র্যাকটিস করলেই হয়ে যাবে, একেবারে ইজি, একেবারে ইজি। শুধুমাত্র হচ্ছে প্র্যাকটিসের কাজ, শুধুমাত্র হচ্ছে প্র্যাকটিসের কাজ। দেখো, যাতে, সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট। বিফোর, আগে দেখছিলাম আমরা আফটার, পরে এখন হচ্ছে বিফোর মানে বিপরীতটা। আফটার মানে হচ্ছে কি পরে, আফটার মানে হচ্ছে পরে। আরো ইনফ্রারেড, আরো দুটি বাক্য দেখো। হোয়াট, যা যেটি, হোয়াট, যা যেটি। এরপরে উইচ, উইচ যেটি যা। দেখেন এটা ডান পাশে, এটা বাম পাশে, তারপরে হচ্ছে এটা ডান পাশে, এটা বাম পাশে। যেটি যা, উইচ মানে হচ্ছে যেটি যা। এখন দেখবো ইজি বাক্য, দ্যাট, যা, দ্যাট, যা। এইগুলো
প্রত্যেকটি ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে, প্রত্যেকটি বাক্যের মধ্যে এগুলো থাকে। তারপর হচ্ছে পর্যন্ত, টিল, এই দেখুন টিল মানে হচ্ছে পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত, টিল মানে পর্যন্ত, তার মানে হচ্ছে এগুলো সবার জানা জরুরি, অতি জরুরি, সবার জানা প্রয়োজন, ঠিক আছে, সবার জানা প্রয়োজন। একটি শব্দ, এই ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবে, যদি, দো, দো, যদিও, দেন, চেয়ে, দেন, চেয়ে, কার কাছে কিছু চাইতে হলে ইংলিশে বলতে হবে দেন। আর এটা হচ্ছে দো, দো, যদিও, দো, যদিও। এই শব্দগুলো যেহেতু, সিন্স, যেহেতু, অ্যাজ, যেহেতু, সিন, যেহেতু, অ্যাজ, যেহেতু, এগুলো হচ্ছে প্র্যাকটিসের কাজ, বুঝতে পারছেন, যারা দেখতে পারছেন এগুলো হচ্ছে প্র্যাকটিসের কাজ। ওকে, এগুলো হচ্ছে প্র্যাকটিসের কাজ। এই দেখো, এখন দেখবা এত সহজ। এখন দেখো সঠিক, রাইট, আরেকটি হচ্ছে রাইট, লেখা, একটি হচ্ছে সঠিক, একটি হচ্ছে রাইট। উচ্চারণ কিন্তু দেখতে একই রকম, কিন্তু লেখাটা এগুলো হচ্ছে ভিন্ন, কারণ এই দুটি শব্দের মধ্যে রয়েছে রাইট এবং লেখা। দেখেন, রাইট, যে বাংলায় উচ্চারণটা হচ্ছে একই সেম, কিন্তু তার অর্থটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। এরপরে আরো দুটি শব্দ দেখবো, মানে হচ্ছে দুর্বল বা সাপ্তা, উইক, 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 মানে হচ্ছে দুর্বল, আর হচ্ছে সাপ্তা, উইক, এটা হচ্ছে সাপ্তা, এটা হচ্ছে দুর্বল। আর একটু উপরে নিয়ে দেখাই, স্ক্রল করে দেখাইলে তোমরা বুঝতে পারবে। আর একটু দেখো, এই নিচের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, শান্তি, পিচ, পিচ, আর এটা হচ্ছে টুকরো, পিস, একই সেম, পিস পিস মানে হচ্ছে টুকরা, আর শান্তি। এরপরে আরো দুটি বাক্য দেখো, ওয়ার্ড, ডেয়ার, প্রিয়, ডেয়ার হরিণ, ডেয়ার প্রিয়, ডেয়ার হরিণ, কারণ এগুলো একই সেম হলেও উচ্চারণটা হবে, উচ্চারণ একই হলে অর্থটা হবে ভিন্ন। এই দেখো আরেকটি শব্দ, আরেকটি ওয়ার্ড, সন, এখানে হচ্ছে সান, এটা হচ্ছে সান মানে সূর্য, এটা হচ্ছে পুত্র, সূর্য, পুত্র। তারপরে টেল, টেইল, টেইল, দেখো এখানে টেইল, টেইল মানে একটা অর্থ হচ্ছে গল্প, একটা হচ্ছে ল্যাজ, টেইল, টেইল, একটা হচ্ছে গল্প, একটা হচ্ছে ল্যাজ। তার মানে বুঝতে পারলাম উচ্চারণটা একই সেম হলে অর্থটা হচ্ছে ভিন্ন। আশা করা যায় এগুলো কিছু বুঝতে পারছেন, ঠিক আছে।